আর এখানে কিন্তু গুহাগুলোর কিন্তু এক একটা নাম আছে, এখানে সবকটা গুহার কিন্তু নাম দেওয়া আছে। খণ্ডগিরি এক পাশে কিন্তু উদয়গিরি, আর এক পাশে কিন্তু খণ্ডগিরি, দুটো কিন্তু পরস্পর বিপরীত দিকে কিন্তু অবস্থিত। চলো উদয়গিরি খণ্ডগিরির দিকে যাওয়া যাক। এখানে কিন্তু পাহাড় কেটে কেটে এগুলো কিন্তু করা। সুতরাং উদয়গিরি খণ্ডগিরিতে গেলে কিন্তু বিভিন্ন যে মন্দির, সেই মন্দির কিন্তু দেখতে পাবেন। উদয়গিরিতে কিন্তু আপনি অনেক গুহা দেখতে পাবেন। এখানে কিন্তু পাথর কেটে কেটে ঘর করা হতো, সেই ঘরগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। চলুন আগে উদয়গিরিতে যাওয়া যাক, উদয়গিরিতে কি আছে দেখা যাক। এটা কিন্তু উদয়গিরির টিকিট কাউন্টার। এটা কিন্তু উদয়গিরি, আর এখানে কিন্তু অনেক লেখা আছে সমস্ত কিছু। না না, এটাই নিয়ম। এটা কিন্তু লেখা আছে, আর এখানে কিন্তু অনেক গুহা দেখতে পাচ্ছি। এই গুহাতে কিন্তু এই গুহাগুলো কিন্তু বানানো হয়েছে, আর এই গুহাগুলো কিন্তু এক একটা নামও আছে। এখানে কিন্তু খাড়াই একদম সিঁড়ি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কোনো সিঁড়ি নেই, ঢালু একদম পুরোপুরি। আর এগুলো কিন্তু গুহাগুলো কিন্তু এক একটা নাম আছে। গুহাগুলো কিন্তু নাম লেখা আছে বাইরে, বিভিন্ন রকমের যে গুহা, সেই গুহাগুলো কিন্তু দেখতে পাবেন এখানে এলে। আর দেখতেই পাচ্ছেন কত বড় গুহা, একদম ঘরের মতন কিন্তু জিনিসটা করা আছে একদম। এগুলো কিন্তু পাহাড় কেটে কেটেই করা আছে। জঙ্গল এখানে কিন্তু অনেক মূর্তিও খোদাই করা আছে দেখতে পাচ্ছি। উপরের দিকে যাওয়া যাক, উপরে কি আছে একটু দেখে নেওয়া যাক। এখানে কিন্তু পাথরের গুহা, এর নিচে কিন্তু বসা টসা যায়। এখানে কিন্তু সমস্ত রকমের গুহা দেখতে পাচ্ছি, পাথর কেটে কেটে কিন্তু এগুলো করা। এখানে একটা গুহা মতন আছে, পাথর কাটা দেখতেই পাচ্ছে এইদিকে। আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠছি, আর এখানে কিন্তু গুহাগুলোর কিন্তু এক একটা নাম আছে। এখানে সবকটা গুহার কিন্তু নাম দেওয়া আছে। এইরকম উঠে আগের বার ওইরকম তারপরে লেবুর জলটা খেতে হচ্ছে খণ্ডগিরি, উপরে কিন্তু একটা বুদ্ধদেবের মন্দির আছে। ওটা এই পাহাড় থেকে কিন্তু ওই পাহাড় দেখা যায়, ওই পাহাড় থেকে কিন্তু এই পাহাড়টা ভালোভাবেই দেখা যায়। চলুন আস্তে উপরের দিকে যাওয়া যাক। এইখানে এসে কোনো লাভ নেই, রাজস্থানের থেকে অনেক ভালো।
করে নিতে বারণ করলাম যে নিস নি, ফালতু আমার 150 টাকা। তোর মা যেমন একদম উপরের দিকে ভিউটা দেখুন, উপরে কিন্তু ঠিক এমন পাথর আছে, একদম কিন্তু উদয়গিরির উপরে একদম আছি। হ্যাঁ এদিকে এসো, এখানটা এসো না। উপর থেকে কিন্তু ভুবনেশ্বর শহরটা খুব ভালোই দেখা যাচ্ছে। আস্তে আস্তে নিচের দিকে নামা যাক, এখান থেকে কিন্তু ওদিকে নিচে নামা যাবে। এখানে কিন্তু দুটো হাতির যে মূর্তি, সেই মূর্তি দেখতে পাচ্ছি, এবং এখানে কিন্তু ছোটো ছোটো খুব ঘর করা আছে। এগুলো কিন্তু সম্পূর্ণ পাথর কেটেই করা এগুলো। চলুন এবার খণ্ডগিরির দিকে যাওয়া যাক। ওখানে কিন্তু উপরে একটা বুদ্ধ মন্দির আছে, আর ওখান থেকে কিন্তু ভুবনেশ্বর খুব সুন্দরভাবে দেখা যায়।